বিজেপি নেতা তাপস রায় তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ করছেন। তিনি বলছেন চৌরঙ্গে জোড়াসাঁকো নিয়ে বলছে, ভবানীপুর নিয়ে কেন বলছে না। পিসি ভাইপোর ফের নাটক শুরু হয়েছে। কলকাতা উত্তরে 24টি ওয়ার্ডে তৃণমূল হেরেছে, ভবানীপুর যেন রক্ষা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ বিজেপি নেতা তাপস রায়। সকলেই সব জানে, অভিষেক চৌরঙ্গি নিয়ে বলছে, জোড়াসাঁকো নিয়ে বলছে, ভবানীপুর নিয়ে কেন বলল না, শ্যামপুকুর নিয়ে কেন বলল না। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ সারা বাংলায় বহু বিধানসভা কেন্দ্রে তো ওরা হেরেছে, এবং কলকাতা উত্তরে তো 24টা ওয়ার্ডে হেরেছে। আর ওদের অ্যাকচুয়াল নেতা কে কে জানি। এদের এই নাটক, আবার নাটক শুরু হয়েছে, পিসি ভাইপোর নাটক। আগামী দিনে যে যার কনস্টিটিউয়েন্সি যেন রক্ষা করে, ভবানীপুর যেন রক্ষা করে মমতা ব্যানার্জি। অভিষেক যেন একটু ভবানীপুরের দিকে একটু নজর দেয়। আরে কিছু করবে না, মানুষ বিরক্ত। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও প্রশংসা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকাল সুব্রত বক্সী তিনি বলেন যে আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় জয়লাভ, একেবারে পোস্টের বন্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দলের রাশ, আগামীকে মানতে হলো, এভাবেই নানান পোস্টে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থেকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল জনসভা করার দরকার নেই, এটা বোঝানোর জন্য যে সংগঠনের দায়িত্ব তার কাঁধে আছে। তিনি পেছন থেকে পুরোটাই দেখছিলেন, পুরোটাই নজর রাখছিলেন। যখন 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটারের যে লিস্ট প্রকাশ করেছিল, আপনাদের কি মনে হয় তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাকের অবদান নেই? বিরাট অবদান আছে। আমাদের সর্বশ্রদ্ধেয় সভাপতি সুব্রত বক্সী তিনি পরিষ্কার বলেছেন উনি সবার নেতা, উনি আমাদের নেতা। তো এটা প্রকাশ্যে যে আগামী 2026-এর বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে বাঙালি এবং বাংলার পক্ষে তৃণমূল কংগ্রেস লড়াই করতে প্রস্তুত। মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে। আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি, এসব আপনারা ডিভিশন করেন, সবাই একসাথে রয়েছে। কারণ সবার মাথার উপরে মমতা দিয়ে আছে, আমরা সবাই একসাথে আছি। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা, কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই।